ভারতের বিপক্ষে বাংলাদেশ দল নিতে যাচ্ছে বড়সড় রদবদল। তাই তো এবার ভারত সফরে বাংলাদেশ দলের সাথে দলে ফিরছে ইবাদত। চোটের কারণে 1 বছরের বেশি সময় খেলার বাইরে ছিলেন ইবাদত হোসেন। হাঁটুর জটিল অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর কয়েক সপ্তাহ ধরে বোলিংয়ে ফিরেছেন তিনি। যদিও শতভাগ দিয়ে বোলিংয়ে ফেরার আগে ইবাদতকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশের আসন্ন ভারত সফরে দলের সঙ্গে থাকবেন ইবাদত। জাতীয় দলের কোচ, ফিজিও ও ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ইবাদতকে। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের কথা জানান ইবাদত নিজে। চোটের বর্তমান অবস্থা জানাতে গিয়ে তিনি বলেছেন, আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে প্রোগ্রাম দিয়েছে সেটা ফলো করেছি। এখনও 100% সমর্থন দিয়ে বোলিং করার অনুমতি দেয়নি। আমি 70 থেকে 80% এরকম কাছাকাছি সমর্থে কাজ করছি। আমাকে হয়তো ভারত সফরে দলের সঙ্গে নেওয়া হবে। সেখানে বোলিং সাপোর্টটা পাবো, ডাক্তার, ফিজিও, ট্রেনার সব সাপোর্ট পাবো। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে, এরপর সিদ্ধান্ত নেবে। দ্রুত উন্নতি হলে ভারতেই ম্যাচ খেলে ফেলতে পারেন ইবাদত। তা না হলে আগামী 15 অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ ক্রিকেটে ফিরবেন তিনি। ফিটনেসটা ওইভাবে যদি উন্নতি হয়, ম্যানেজমেন্ট যদি সন্তুষ্ট হয়, যদি ওখানে খেলিয়ে দেয় তাহলে খেললাম, যদি না হয় তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেগুলো খেলবো। ভারতে ইবাদতের মধুর স্মৃতিও আছে। 2019 সালে ভারত সফরের বিরাট কোহলিকে আউট করে সেই বিখ্যাত সেলুট দিয়েছিলেন তিনি। আজ সে স্মৃতিচারণ করলেন ইবাদত। বিরাট কোহলিকে দুবার আউট করেছি, এটা আমার জন্য গর্বের ব্যাপার। আমি যত উইকেট নিয়েছি বেশিরভাগই বড় বড় উইকেট। আমার ডায়েরি খুললে ভালোই লাগে, এদের আমি আউট করেছি, ভালোই লাগে দেখতে। দেখা যাক ভারত যাই, যদি সুযোগ হয় তাহলে খেলার চেষ্টা করব। কতদিন আগেই পেস বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েন বাংলাদেশ। সুস্থ থাকলে ইতিহাসে অংশ নেওয়ার সুযোগ ছিল ইবাদতের, যেমনটা হয়েছিল 2022 সালের মাউন্ট মঙ্গানু স্টেডিয়াম জিতিয়ে। এ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও ইবাদতের স্বপ্ন দেখেছেন উজ্জ্বল ভবিষ্যতের, আফসোসের নয়। তাই 13 মাস খেলার বাইরে এমন একটা চোটে পড়েছি, সুস্থ হতে অনেক লম্বা সময় লাগছে। খেলোয়াড় হিসেবে আমি বাইরে থাকা অনেক কষ্টের, তবে মনে হয় না বেশি দিন লাগবে সুস্থ হতে। আমিও খেলবো, ভালো করার চেষ্টা করব। ফাস্ট বোলিং বিভাগের প্রতিযোগিতার উত্তাপটাও টের পাচ্ছেন তিনি। অনেক সুস্থ একটা প্রতিযোগিতা, তাই আমি চাই এমন ফাস্ট বোলার আরও 7 জন থাকুক। এখন আমার নিজের ভালো লাগার তাগিদ থাকবে। তাসকিন বাংলাদেশের সেরা বোলার, মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট কাটার মাস্টার, বিশ্বে ওর মতো কাটার কেউ মারতে পারে না। নাহিদ রানা বাংলাদেশের দ্রুততম বোলার, তানজিম সাকিব খুবই ভালো অবস্থায় আছেন। সেই যে একটা প্রতিযোগিতা চাই, এটা সব জায়গায় থাকুক, তাহলে আমাদের উন্নতি এমনি হবে। তখন দেখবেন সবার খেলার ধরন বদলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।